সিরিয়ার রাজধানী দামেস্কে ঢুকে পড়েছে বিদ্রোহীরা। দেশটির বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শামস বা এইচটিএস দেশটিকে মুক্ত ঘোষণা করেছে। স্বৈরশাসক প্রেসিডেন্ট বাশার আল আসাদ রাজধানীর দামেস্ক ছেড়ে পালিয়ে যাওয়ার পর গোষ্ঠীটি এই ঘোষণা দেয়। রবিবার সকালে এইচটিএস এক টেলিগ্রাম পোস্টে জানায়, স্বৈরশাসক বাশার আল আসাদ পালিয়েছেন। এর মধ্য দিয়ে একটি অন্ধকার যুগের সমাপ্তি এবং নতুন যুগের সূচনা হলো। বাশার আল আসাদ একটি উড়োজাহাজে করে দামেস্ক ছেড়ে অজানা গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। সিরিয়ার দুজন জ্যেষ্ঠ কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে এ তথ্য জানিয়েছে রয়টার্স। সিরিয়ায় 2011 সালে শুরু হওয়া আসাদ বিরোধী আন্দোলন মাঝে স্থিমিত হয়ে এলেও চলতি বছর গত নভেম্বরের দিকে বিদ্রোহীরা নতুন করে আক্রমণ শুরু করে এবং আলেপ্পো, হামা, হোমস জয়ের পরই দ্রুত রাজধানী দামেস্কের দিকে অগ্রসর হয়। বিদ্রোহীদের আক্রমণ শুরু হওয়ার মাত্র এক সপ্তাহের মধ্যেই বাশার আল আসাদের পতন হয়েছে বলে দাবি বিদ্রোহীদের। বাশার আল আসাদের পতন ত্বরান্বিত হওয়ার পেছনের কারণ নিয়েও রয়েছে বেশ আলোচনা। মার্কিন থিঙ্ক ট্যাঙ্ক নিয়ার ইস্ট সাউথ এশিয়া সেন্টার ফর সিকিউরিটি স্টাডিজের সহযোগী অধ্যাপক ডেভিড ডেস রোচেস সিরিয়ার বিদ্রোহীদের দ্রুত গতির আক্রমণের সাফল্যকে সিরিয়ান সেনাবাহিনীর মনোবল ও নেতৃত্বের অভাব বলে উল্লেখ করেছেন। ওয়ালটন সুইচ, স্টাইলিশ এন্ড এলিগ্যান্ট। রোচেস কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে বলেন, তারা যুদ্ধের চেয়ে বেসামরিক জনগণের কাছ থেকে ঘুষ আদায়ে বেশি মনোযোগী। প্রকৃত যুদ্ধ পরিচালনা করা হচ্ছিল মূলত ইরান সমর্থিত বিভিন্ন প্রক্সি বাহিনীর মাধ্যমে। রাশিয়ার বিমান শক্তি এই প্রক্সি বাহিনীগুলোকে সমর্থন দিচ্ছিল। তুরস্কের প্রেসিডেন্ট প্রকাশ্যে বিদ্রোহীদের সাফল্য কামনা করেছিলেন। গত শুক্রবার এরদোয়ান বলেন, ইদলিব, হামা, হোমস এবং অবশ্যই লক্ষ্য হল দামেস্ক। বিরোধীদের মার্চ অব্যাহত রয়েছে। সিরিয়ায় এই অগ্রগতি কোনো দুর্ঘটনা বা বিপর্যয় ছাড়াই চলতে থাকবে বলেও উল্লেখ করেন তিনি। সিরিয়ার নেতৃত্বের প্রতি অসন্তোষ প্রকাশ করে তিনি বলেন, সিরিয়ার ভবিষ্যৎ একসঙ্গে নির্ধারণ করার আহ্বান জানানো হয়েছিল, দুর্ভাগ্যজনকভাবে ইতিবাচক সাড়া মেলেনি। 2011 সালের মার্চে আসাদ বিরোধী ব্যাপক গণবিক্ষোভের মধ্য দিয়ে সিরিয়াতে অস্থিরতা শুরু হয়। এরপর সেখানে যুক্ত হয়েছে সশস্ত্র একাধিক বিদ্রোহী গোষ্ঠী। পরবর্তীতে সেসব বিদ্রোহ কঠোরভাবে দমন করে রাজধানীর নিয়ন্ত্রণ ধরে রাখেন আসাদ। সিরিয়া এখনো একটি বিভক্ত দেশ। বছরের পর বছর ধরে চলা গৃহযুদ্ধের গভীর ক্ষত এখনো দগদগে। গত 4 বছর ধরে যে স্থিতিশীল অবস্থা বিরাজ করছিল তা মাত্র 1.5 সপ্তাহ আগে পুরোপুরি ভেঙে পড়ে। বিদ্রোহীরা হঠাৎ করেই কঠোর আঘাত করে, ফলে আসাদ বাহিনী প্রতিঘাত বা প্রতিরোধ গড়ে তুলতে ব্যর্থ হয়। ময়ূখ ইসলাম, কালের কণ্ঠ।